হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা শিখব ডিজাইনার কুর্তি কাটিং এবং স্টিচিং। আপনারা যারা সেলাই কাজ নতুন শিখছেন, আপনারাও এই ভিডিওটি ফলো করলে খুব সহজে কুর্তি কাটিং এবং স্টিচিং করে নিতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তবে দেরি না করে শুরু করা যাক। কুর্তিটি সেলাই করতে লেস লাগবে, এজন্য আমি লেস নিয়ে নিয়েছি। প্রথমে পুরো কাপড়টিকে মেলে নিয়ে একবার ভাঁজ করে 2 পার্ট করে নিচ্ছি। এরপরে আরেকবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নেব। কাপড়টিকে ভালোভাবে সেট করে নিয়ে 2 বার ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি। আমার দিকে বন্ধ সাইড, অপর প্রান্ত খোলা। কাপড়টিকে 14 ইঞ্চিতে আমি ভাঁজ করে নিয়েছি, কারণ কাপড়ের নিচের চওড়া হবে 28 ইঞ্চি। কুর্তিটির লম্বা নিচ্ছি 44 ইঞ্চি। শোল্ডার এবং আর্ম হোল হবে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে দুটি দাগ দিয়ে স্কেল দিয়ে দাগ দুটি টেনে দিচ্ছি। এবার উপর থেকে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে আর্ম হোলের একটি শেপ দিয়ে দিচ্ছি। এখান থেকে ভেতরের দিকে 1 ইঞ্চিতে দাগ দিয়ে উপর থেকে দাগটি মিলিয়ে দিচ্ছি। আর পৌনে 1 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে আর্মহোলের শেপ দিয়ে দিচ্ছি। এটি তালপাড়ের জন্য। গলার জন্য 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি আর উপর থেকে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে দিচ্ছি। কাপড়টি যেহেতু 4 ভাঁজ করা আছে, তাই বডির মাপকেও 4 ভাগে ভাগ করে 1 ভাগ নিতে হবে। বডির মেজারমেন্ট 40, তাহলে 4 ভাগ করলে 10 আর এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। কোমর আর হিপের জন্য উপর থেকে 14 আর 21 ইঞ্চিতে দুটি দাগ দিয়ে দিচ্ছি আর দাগ দুটি স্কেল দিয়ে টেনে দিচ্ছি। কোমরের মাপ 36, 36কে 4 ভাগ করলে 1 ভাগ নয়, এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। হিপের জন্য 10 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি আর এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। এবার স্কেলের সাহায্যে দাগগুলো টেনে দিচ্ছি। আমি যেভাবে স্কেল বসিয়ে দাগ টেনে নিচ্ছি, আপনারাও ঠিক সেভাবে করবেন। আর আমি যেহেতু কাপড়টা 14 ইঞ্চিতে ভাঁজ করে নিয়েছিলাম, নিচে আমাদের চওড়া কিন্তু 28 ইঞ্চি হচ্ছে, আমি পুরোটাই রাখবো। উপর থেকে এইভাবে কোনা করে আমি নিচ পর্যন্ত দাগটি টেনে দিচ্ছি। নিচে একটু রাউন্ড করে দেব যেন কোনা বের হয়ে না থাকে। এবার দাগ বরাবর কাপড়টি কেটে নিচ্ছি। দেখুন আমি কাপড়টি কেটে নিয়েছি আর এই জায়গাগুলোতে ছোট ছোট কিছু কাট বসিয়ে দিয়েছি। এবার পেছনের কাপড়টিকে সরিয়ে নিয়ে সামনের কাপড়টি ভালোভাবে সেট করে নিয়ে তালপাড়ের কাপড়টি কেটে নিলাম। হাতার জন্য 2 ভাঁজ করা 2টি কাপড় নিয়েছি, যার চওড়া 9 ইঞ্চি। উপর থেকে 3.5 ইঞ্চি ডাউন করে দিচ্ছি আর লম্বা হবে 13 ইঞ্চি। হাতার একটি শেপ দিয়ে দিচ্ছি। মুহুরি হবে 5.5 আর এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। দাগগুলো মিলিয়ে দিয়ে কাপড়টি কেটে নেব। এবার নিচের কাপড়টিকে সোজা সাইডে রাখবো আর উপরের কাপড়টিকে উল্টো করে রেখে তালপাড়ের জন্য কাপড় কাটবো। সাইড থেকে 1.25 ইঞ্চিতে দাগ দিয়ে আর্মহোলের একটি শেপ দিয়ে দেব আর কাপড়টি কেটে নেব। দেখুন আমি কাপড় কেটে নিয়েছি। এবার গলার জন্য পেস্টিং কেটে নিচ্ছি। ডাবল ভাঁজ করে একটি পেস্টিং নিয়েছি, যার প্রস্থ 5.5 ইঞ্চি আর লম্বা 16 ইঞ্চি। এবার 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি আর উপর থেকে 15 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে 1/2 ইঞ্চি নেব আর উপরে দাগের সাথে কোনাকুনিভাবে মিলিয়ে দিচ্ছি। এবার 1 ইঞ্চি পর পর আরেকটি দাগ দিয়ে দিচ্ছি আর ভি শেপ হয়ে গেলে পেস্টিংটি দাগ বরাবর কেটে নিচ্ছি। দেখুন আমি কেটে নিয়েছি আর এটাকে একটি কাপড়ের উপর বসিয়ে নিচ্ছি। সাইড থেকে কাপড়টি কেটে নিচ্ছি। দেখুন কেটে নিয়েছি। এবার এটাকে এভাবে ভাঁজ করে দিয়ে এর উপর একটি সেলাই বসিয়ে দিচ্ছি। আমি সেলাই করে নিয়েছি আর এর মাঝখানে একটি কাট বসিয়ে দিয়েছি। এবার সামনের পাটটি নিয়ে এর মাঝে একটি কাট বসিয়ে দিয়েছি আর পেস্টিংটি নিয়ে ঠিক মাঝে এভাবে বসিয়ে নিয়ে মাঝ বরাবর একটি সেলাই করে নিচ্ছি। ঠিক মাঝে আসলে সুইটিকে কাপড়ের মধ্যে গেঁথে নিয়ে এভাবে 2 পাশে সেলাই বসিয়ে দিতে হবে। একটি পাশ সেলাই হয়ে গেলে ঠিক অপর পাশেও আমি এভাবে সেলাই করে নিচ্ছি। আর সেলাইটা কমপ্লিট হয়ে গেলে একটুখানি কাপড় রেখে মাঝখানের কাপড়টিকে কেটে নিচ্ছি। 2টে কোণায় কাট বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন সেলাই যেন না কাটে। এবার কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে আয়রন করে নিচ্ছি। ভালোভাবে সেট করে নিয়ে আমি ভিতর দিকে লেস লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি সেলাই করে নিয়েছি।
7 ইঞ্চি চওড়া আর 15 ইঞ্চি লম্বা একটি কাপড় নিয়েছি আর কাপড়টিকে এভাবে ভাঁজ করে নিয়ে সেলাই করে নেব। আমি সেলাই করে নিচ্ছি। সেলাইটা এমনভাবে করবেন যেন সেলাইগুলো দেখা না যায়। সেলাইগুলো কাপড়ের ভাঁজে ভাঁজে থাকবে। এবার এটি গলার কাপড়ের সাথে অ্যাটাচ করব। এর জন্য উপর থেকে 6 ইঞ্চিতে উভয় পাশে দাগ দিয়ে দিচ্ছি। আর এই পট্টির কাপড়টিকে ভিতরে রেখে ঠিক এভাবে ধার দিয়ে সেলাই বসিয়ে দেব। আমি সেলাই করে নিয়েছি আর উল্টো দিক থেকে এক্সট্রা যে কাপড়টি ছিল সেটা কেটে নিয়েছি। কুর্তির নিচেও ডিজাইন হবে, এজন্য সামনের পার্টটিকে নিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। নিচ থেকে 6 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। স্কেল দিয়ে দাগটি টেনে দিয়ে কাপড়টি কেটে নিচ্ছি। জামার নিচের অংশটুকু নিয়ে 1 ইঞ্চি পরপর 6টা দাগ দিয়ে দিচ্ছি। উভয় পাশে দিয়ে দিচ্ছি। এরপরে 1 ইঞ্চি পরপর এভাবে ভাঁজ করে নিয়ে সেলাই করে নেব। কিভাবে সেলাই করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে ভাঁজ করে নেবেন, আয়রন করেও নিতে পারেন। নিয়ে ঠিক কর্নার বরাবর একদম চিকন করে একটা সেলাই দিয়ে দিবেন। মোটা করলে কিন্তু কাপড়টি ছোট হয়ে আসবে। এই যে এভাবে সেলাই করে নিতে হবে। এভাবে আমি সবগুলো সেলাই করে নিচ্ছি। সেলাই কমপ্লিট হয়ে গেলে এক পাশটি এভাবে মুড়িয়ে নিয়ে তার নিচে লেস বসিয়ে দিচ্ছি। এবার জামার কাপড়টি নিয়ে একটি ভাঁজ দিয়ে এভাবে লেস বসিয়ে দিচ্ছি। দেখুন আমি সেলাই করে নিয়েছি আর এর নিচ দিয়ে এভাবে এক্সট্রা কাপড়টি অ্যাড করে নিচ্ছি। আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে। পেছনের গলার জন্য 9 ইঞ্চি লম্বা আর 2.5 ইঞ্চি চড়া একটি পেস্টিং নিয়েছি আর এটাকে 2 ভাঁজ করে নিয়েছি। 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি আর 1 ইঞ্চি পর আরেকটি দাগ দিয়ে পিছনের গলার একটি শেপ দিয়ে দিচ্ছি। দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেলে পেস্টিংটি কেটে নিচ্ছি। একটি কাপড়ের উপরে পেস্টিংটি বসিয়ে নিচ্ছি আর এর কোণাটা সেলাই করে নিচ্ছি। দেখুন সেলাই করে নিয়েছি আর মাঝে একটি কাট বসিয়ে দিয়েছি আর পিছনের পার্টটি নিয়ে এভাবে দুইটি কাট একসাথে রেখে পেস্টিংয়ের ধার দিয়ে সেলাই করে নিয়েছি আর একটুখানি করে কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে নিয়েছি আর ছোট কিছু কাট বসিয়ে দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। কাপড়টি আয়রন করে নিচ্ছি। দেখুন আয়রন করে নিয়েছি। এবার এটার সাথে সামনের পার্টটি শোল্ডার জয়েন দিয়ে দিব। পেছনের পার্টটি সোজা সাইডে রাখলাম আর সামনের পার্টটি উল্টা করে রেখে শোল্ডার জয়েন দিয়ে দিলাম। হাতার জন্য আগে 13 ইঞ্চির কাপড়টি কেটে রেখেছিলাম। এবার এক্সট্রা 8 ইঞ্চি আরেকটি কাপড় নিয়ে নিচ্ছি, কারণ হাতার টোটাল লেন্থ হবে 17 ইঞ্চি। এই এক্সট্রা কাপড়টি নিয়ে জামার নিচে যেভাবে সেলাই করে নিয়েছিলাম ঠিক একইভাবে সেলাই করে নিচ্ছি। দেখুন আমি সেলাই করে নিয়েছি। এর একটি পাশে একটি ভাঁজ দিয়ে এর নিচে লেস লাগিয়ে দিচ্ছি। লেস লাগিয়ে নিলাম। এবার হাতার কাপড়টি নিয়ে এর নিচে একটি ভাঁজ দিয়ে আরেকটি লেস লাগিয়ে নিচ্ছি। দেখুন এবার দুটি কাপড় একসাথে জয়েন দিয়ে দেব। টোটাল লেন্থ আমাদের 17 ইঞ্চি হওয়ার কথা ছিল। দেখুন আমি 17 ইঞ্চি করে নিয়েছি। একইভাবে আমি দুইটি হাতাই সেলাই করে নিয়েছি। এবার এটি জামার কাপড়ের সাথে অ্যাটাচ করে নেব। এজন্য জামার কাপড়টিকে সোজা সাইডে রাখবো আর হাতার কাপড় দুটিকে উল্টো করে রেখে এভাবে সেলাই করে নেব। হাতা দুইটি আমি অ্যাটাচ করে নিলাম। এবার বডিতে সেলাই বসিয়ে দেব। আমি হাতা থেকে শুরু করব, এজন্য হাতার কাপড় দুটিকে ভালো করে সেট করে নিয়ে হাতা থেকে জয়েন দেওয়া শুরু করব। ঠিক কোমরের যেখানে দাগ দেওয়া হয়েছিল সেই পর্যন্ত সেলাই করে দেব। দুইটি পাশে আমি জয়েন দিয়ে নিয়েছি। অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। পেছনের কাপড়টির নিচে কিন্তু আমি জয়েন দিইনি। এটাকে একটি ভাঁজ দিয়ে নিয়ে এর নিচেও একটি লেস লাগিয়ে দেব। আমি লেস লাগিয়ে নিয়েছি। আমাদের সাইড ফাড়া কিন্তু সেলাই করা হয়নি। এবার আমি সাইড ফাড়া সেলাই করব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সাইড ফাড়া সেলাই করতে হয়। সাইড ফাড়ার নিচ থেকে শুরু করতে হয়। এভাবে দুইটি ভাঁজ দিয়ে সাইড ফাড়া সেলাই করা শুরু করতে হবে আর একদম কোমর পর্যন্ত চলে আসতে হবে। কোমরের এখানে এসে সুইটাকে কাপড়ের মধ্যে গেঁথে নিয়ে একটু উপর দিয়ে সেলাইটা ঘুরিয়ে নিতে হবে।
আমি যেভাবে করে নিচ্ছি ঠিক সেভাবে করে নেবেন। এবার আবার সুইটিকে কাপড়ের মধ্যে গেঁথে নিয়ে অপর পাশটিও এভাবে সেলাই করে নিতে হবে। এরপরে সুইটিকে ঘুরিয়ে নিয়ে আরেকটি ডাবল সেলাই বসিয়ে দিতে হবে। অনেকে এই ডাবল সেলাইটি দেয় না, আপনারা চাইলে নাও দিতে পারেন। একটি পাশ থেকে সেলাই করে অপর পাশ পর্যন্ত চলে আসতে হবে। সামনে পেছনে লেস, হাতায় লেস, তারপরে গলার ডিজাইন সবকিছু আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।